আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নেচার রাসেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা কথা বলবো মাশরুম সম্পর্কে। ভিডিওতে যে মাশরুম দেখতে পাচ্ছেন, এটা আমার ছাদ বাগানে একটি পচনশীল বাঁশের মাঝে বৃষ্টি পরবর্তী সময় মাশরুম দেখা যাচ্ছে। মাশরুম এক ধরনের ছত্রাক এবং এদের অধিকাংশই বেসিডিউমাইকোটা এবং কিছু স্কোমাইকোটার অন্তর্ভুক্ত। অন্যান্য উদ্ভিদের ন্যায় মাশরুম সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। সূর্য আলোক থেকে আলোর প্রয়োজন পড়ে না। চীন, কোরিয়া সহ বিভিন্ন ইউরোপীয় দেশসমূহে কয়েক ধরনের খাদ্য উপযোগী রান্না করার মাধ্যমে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশেও আধুনিক খাবার হিসেবে মাশরুম ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। যে সকল ব্যক্তি মাশরুম সংগ্রহ করে তারা মাইক্রোফেজিস্টার বা মাশরুম খাদক হিসেবে পরিচিত হন। মাশরুম খোঁজার প্রক্রিয়াকে সাধারণত মাশরুমিং বা মাশরুম শিকারি নামে অভিহিত করা হয়। চীন বিশ্বের বৃহত্তম খাবার উপযোগী মাশরুম উৎপাদনকারী দেশ রূপে পরিচিত পেয়েছে। দেশটির বিশ্বের মোট উৎপাদনের অর্ধেক মাশরুম উৎপাদনকারী রূপে স্বীকৃত। পৃথিবীতে এ পর্যন্ত 14,000 প্রজাতির মাশরুমের কথা জানা যায়। সব মাশরুম খাওয়ার উপযোগী নয়। অধিকাংশ মাশরুম বিষাক্ত হয়ে থাকে। তাই মাশরুম সম্পর্কে সঠিক জ্ঞান ও সঠিক ধারণা না থাকলে এই মাশরুম উৎপাদন ও খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। ভিডিওটিতে আমরা দেখতে পেলাম আমার ছাদ বাগানে কিছু পচা বাঁশ ও কাঠের উপর নানা ধরনের মাশরুম বা ছত্রাক জন্ম নিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।